কথায় আছে, ঘুমন্ত সিংহের নাকে সুরসুরি দেওয়া মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা। সিংহ যখন ঘুমিয়ে থাকে তখন সে শান্ত থাকে, কিন্তু কেউ যদি যেচে গিয়ে তার নাকে সুরসুরি দেয় কিংবা কাঠি দিয়ে খোঁচায়, তবে সিংহের ঘুম ভেঙে যাবে এবং সে চরম আক্রমণাত্মক হয়ে উঠবে। ইংলিশরা ঠিক এই জায়গাটাতেই ভুল করেছিল। ম্যাচের আগে ফুটবল জাদুকর লিওনেল মেসিকে খোঁচা দিয়ে তারা নিজেদের জন্য চরম বিপদ ডেকে এনেছিল। ঘুমন্ত সিংহের নাকে সুরসুরি দিলেও বোধহয় তারা এতটা আত্মঘাতী সিদ্ধান্তের মুখোমুখি হতো না। ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার জো কোল সেমিফাইনালের আগে বেশ আক্রমণাত্মক মন্তব্য করে পডকাস্টে তিনি সরাসরি হুঙ্কার দিয়ে বলেন, উই আর গোয়িং টু পুট হিম টু স্লিপ। বুঝতে পারছেন সে কি বলছে? আমরা মেসিকে ঘুম পাড়িয়ে দিব। হ্যাঁ, এভাবেই বলেছেন তিনি, আমরা লিওনেল মেসিকে ঘুম পাড়িয়ে দিতে যাচ্ছি। আমি এখনই বলে দিচ্ছি, ইংল্যান্ড এবার বিশ্বকাপের ফাইনালে যাচ্ছে। আর্জেন্টিনার চেয়ে আমাদের গতি অনেক বেশি এবং আমরা ওদের হারাতে যাচ্ছি। এটি আমি আমার হার দিয়ে টের পাচ্ছি। এই ইংলিশ কিংবদন্তি ফুটবলার হয়তো ভুলে গিয়েছিলেন যে ঘুমন্ত মেসিকে এভাবে একবার খোঁচা দিয়ে জাগিয়ে তুললে প্রতিপক্ষকে ধ্বংস করা ছাড়া তিনি আর শান্ত হবেন না। এনজো ফার্নান্ডেজের এই সেলিব্রেশনের মুহূর্তটি দেখুন। এনজো গ্যালারির দিকে ছুটে গিয়ে নিজের দুই কানে হাত দিয়ে ইকুয়ালাইজার গোলটি সেলিব্রেট করেন। ফুটবলে এই সেলিব্রেশনকে বলা হয় ইয়ার কাপিং সেলিব্রেশন। এর অর্থ হলো আরো জোরে বলো, এখন তোমাদের কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না কেন। এরপর এনজোকে বিশেষ করে এক ভঙ্গিমায় দেখা যায় দুই হাত নাড়িয়ে তিনি যখন বোঝাতে চাইলেন অনেক পক পক করেছো, এবার মুখ বন্ধ করো। মাঠের বাইরে ইংলিশ পণ্ডিতদের করা অহংকারপূর্ণ কথাগুলোর জবাব মাঠের পারফরমেন্স দিয়ে মাঠেই ধূলিসাৎ করে দেওয়ার প্রতীকী জবাব ছিল এনজোর এই বিশেষ সেলিব্রেশনটি। ইংলিশরা এবার হারে হারে টের পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মানসিকভাবে কতটা স্ট্রং এবং ভয়ঙ্কর। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত হাল না ছেড়ে দুর্দান্তভাবে ফিরে আসার অসাধারণ ক্ষমতা বর্তমান বিশ্ব ফুটবলে একমাত্র আর্জেন্টিনারই রয়েছে। টিম ফুটবল নিউজ ডেস্ক।